আমরা এখন দাঁড়িয়ে আছি ৬০ গম্বুজ মসজিদের গেটের বাহিরে। এই যে টিকিটের কাউন্টার। বিদেশি পর্যটকের জন্য ৫০০ টাকা, আর সার্কভুক্ত দেশের পর্যটকের জন্য ২০০ টাকা, দেশি পর্যটকদের জন্য ৩০ টাকা, আর যারা স্টুডেন্ট তাদের জন্য ১০ টাকা। এই হচ্ছে টিকিট মূল্য। অনেক অনেক ভিড়, যেহেতু ঈদের দিন তাই ভিড়টা বেশি হবে, এটা খুব স্বাভাবিক। সবাইকে ঈদ মোবারক। কেউ কেউ বের হয়ে যাচ্ছে, তারা অনেক আগেই হয়তো আসছিল। এই যে এরা বের হয়ে যাচ্ছে। আর এই গেটটা হচ্ছে ঢোকার গেট। এই গেটে সব থেকে ভিড় বেশি। যেদিকে তাকাই সেদিকেই শুধু লোক আর লোক। আসসালামু আলাইকুম আঙ্কেল, বলছি এই স্টুডেন্ট যে এখন কি স্টুডেন্টের ভাড়া নেওয়া যাবে? এখন কি স্টুডেন্টের ১০ টাকা করে নেওয়া যাবে? এখন আগে একবার দাঁড়াও, আমরা ভিতরে ঢুকে গেছি। এই যে আবিদ, দাঁড়াও আবিদ দাঁড়াও। পুরুষ টয়লেট, মহিলা টয়লেট, এদিকে সেমিনার কক্ষ, এদিকে জাদুঘর। এই যে ভিতরের দৃশ্য একটু দেখাচ্ছি, কি পরিমাণ লোক। আর আজকে লোক হবে, এটা খুব স্বাভাবিক বিষয়, খুব স্বাভাবিক বিষয়। ঈদের দিন বছর মানে সারা বছর সবাই অপেক্ষা করে যে ঈদের এই একটা দিন একটু ঘোরাঘুরি করবে। সেই ঘোরাঘুরির দিনটাই কিন্তু আজকে। দাঁড়াও, পরন্ত বেলায়, হ্যাঁ খুব সুন্দর লাগতেছে কিন্তু। আর এখানে শিশুদের জন্য একটা খেলার ব্যবস্থা আছে। চলো এদিকে যাই, আমরা এদিকে ঘুরি। যাও সামনে হাঁটো। অতীত বর্তমানের সাক্ষ্য বহন করে। এই পাশটা হচ্ছে জাদুঘর। যারা এর আগে এসেছেন তারা তো দেখেছেন অবশ্যই। বাগেরহাটের মানে ঐতিহ্যবাহী এলাকা হচ্ছে ৬০ গম্বুজ এলাকা। দরগা শরীফ, মাজার শরীফ এবং ৬০ গম্বুজ, দুটোই কিন্তু আমাদের বাগেরহাটের ঐতিহ্য, ওয়ার্ল্ড হেরিটেজ যেটা। আসো মা, আসো ভিতরে আসো। এদিকে আমার সামনে থাকো, সামনে থাকো, খুঁজলে পাবি শিখর শাখা। রাস্তা দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি। সামনে থাকবো তোমরা, বুঝলো? যাও। যে আবিদ, আর এই তো আবিহা। তাকাও একটু, আবিদ একটু তাকাও। আচ্ছা যাও। আমরা এখন গম্বুজ পর্যন্ত যেতে পারিনি। এখানে আবার একটা স্লিপার আছে, শিশুদের জন্য বেশ অনেকগুলো খেলার সুযোগ আছে, রাইড আছে। শিশুদের যে রাইড আছে, আবিহা এখন সেই রাইডে চড়বে। যাও, সুন্দর করে উঠে যাও সোনা পাখি, উঠে যাও, উঠে যাও মামনি, উঠে যাও। এই ওঠো বাবু, ওঠো, যাও। হ্যাঁ যাক, আবিদ দাঁড়া, আবিদ যাও। আম্মু যাও, নামো 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 নামো। ভাইয়া ধরবে, ভাইয়া ধরবে, নামো। নেমে যাও, নেমে যাও, নেমে যাও। সেই সুন্দর, সেই সুন্দর। নামো, ভাইয়া ধরবে তোমাকে। এই তো আবি এমনিতেই অনেক সচেতন। এই আম্মু কেমন লাগলো? কাছে আসো, বলো বলো কেমন ভালো লাগলো? আচ্ছা ভালো। যত দূরে চোখ যাস লোক আর লোক, সব দিকে শুধু লোক। ভালোই লাগতেছে, ওয়েদারটাও খুব ভালো। মেঘ মেঘ, কোনো রকম রোদ নাই। এর একটু পরে আমরা গম্বুজের দিকে যাব, মানে মাজারের ভিতরে ঢুকবো। এই যে এখন আমরা ৬০ গম্বুজ মসজিদের দিকে যাচ্ছি। তোমরা সামনে থাকো, ওরা শুধু আমার পিছনেই পড়ে যায়। জোরে হাঁটো, মানে মানুষ একটু 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 করে মানুষ ঠেলে ঠেলে তারপরে যেতে হচ্ছে। আমরা এখন গেটের ভিতরে যাচ্ছি, একদম মূল যে ফটক। আবিহা সামনে যাও। এখানে এই যে লোকের ভিড়, আসল লোকের ভিড় কিন্তু এখানেই এত বেশি। আমি খুঁজে পাচ্ছে না, তাই না? আমি তোমাকে খুঁজে পাচ্ছে না। এই তো আসতেছি।
সর্বনাশ। মাজার যেহেতু আমরা বাগেরহাটের মানুষ, ষাট গম্বুজ দরগা মাজার এগুলো তো সবসময় আমাদের আসা হয়, কিন্তু ঈদে কখনো এভাবে আসা হয় না। আমি মনে হয় আজকে ফার্স্ট টাইম ঈদে আসছি, যার কারণে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয় যে এত লোক এত লোক। আসলে এটাই স্বাভাবিক, ঈদে এরকমই হয়, মেলার মতন মনে হচ্ছে। আবি আমাকে ধরো, আবিদ কই? একটু হারায় যায়, আবিদ আবার একটু একটু করে খুঁজে খুঁজে নেয় আমাকে। লাইটিং এর ব্যবস্থা আছে, পুরা মসজিদ জুড়ে লাইটিং এর ব্যবস্থা। এখন যেহেতু দিন, ওইভাবে তো লাইট বোঝা যাচ্ছে না। এই যে লতাগুলো ঝুলছে, লাইট তো নিবানো। মা এদিকে আসো। অন্য সময় শুনশান নিরাপত্তা, আর এখন তো সেই লেভেলের ভিড়। এই যে মসজিদের হচ্ছে, আমরা এখন উত্তর সাইডে আছি, আর উত্তর সাইড দিয়ে একটু হেঁটে সামনে গেলেই কিন্তু এই যে ঘোড়া দিঘি, সেই ঘোড়া দিঘি, আমরা এখন সেই ঘোড়া দিঘির পাড়ে যাচ্ছি। আর এখানে যেহেতু জামাত হয়েছে, ঈদগাহ জামাত, সেই ঈদগাহ জামাতের জন্য তাবু কাটানো আছে। আবার হারাই যায়, আমি বলে আবার হারাই যায়, আবার হারাই যায়। এই যে আমরা দিঘির পাড়ে যাচ্ছি। ভাইয়া কই? ভাইয়া কই? দেখো তো ভাইয়া কই? কই আবিদ কই? জোরে হাঁটো, সামনে হাঁটো, সামনে চলে যাও। অনেক ভালোই লাগে, অনেকে ভিডিও করতেছে, অনেকে ছবি তুলছে, যে যার মতো। ছোট্ট ছোট্ট সোনা পাখিরাও আসছে, এই যে মায়ের কোলে ছোট্ট। এইখানে আরো একটা গেট, ছোট গেট। এই ছোট গেটটা ভেদ করেই আমরা দিঘির পাড়ে যাব। ঘোড়া দিঘি। আল্লাহ, কি পরিমাণ ভিড়! ঠেলাঠেলি করে ঢুকতে হবে, ঠেলাঠেলি ভিড় ওভারকাম করে এই যে পুরো ষাট গম্বুজ আর এই ছোট গেটটা ওভারকাম করে আমরা চলে আসছি। এখন আমরা আছি পশ্চিম সাইডে। ষাট গম্বুজ, এই যে মসজিদ, মসজিদের এটা হচ্ছে পশ্চিম সাইড। আমরা ছিলাম উত্তর সাইডে। উত্তর সাইড থেকে এটা হচ্ছে যে ঘোড়া দিঘি, সেই ঘোড়া দিঘির পাড়ে চলে আসছে। এটা হচ্ছে পশ্চিম সাইড। এখানেও লোক, যেই দিকে তাকাই, যেই সাইডে যাই না কেন, প্রত্যেকটা সাইডে লোক আর লোক। আম্মু সে তার ভাইকে খুঁজতেছে। আবিদ আমাদের আগেই চলে আসছে, আবিদকে আবার দেখতে পাচ্ছি না। এই যে সেই বড় ঘোড়া দিঘি, বিশাল আকারের দিঘি। যারা বাগেরহাট অঞ্চলের মানুষ তারা তো অবশ্যই এখানে এসেছেন, বা ষাট গম্বুজ মাজারে এসেছেন, মসজিদে এসেছেন। কিন্তু যারা বাগেরহাটের বাইরের লোক, তাদের সবার কাছে রিকোয়েস্ট যে একবার হলেও এখান থেকে ঘুরে যাবেন। বিশ্ব ঐতিহ্যের অংশ, আসলে সেটা অনেক সুন্দর, অনেক চমৎকার। এই হচ্ছে ঘোড়া দিঘির সেই ঘাট, নেমে যা, সুন্দর ঘাট। একটু 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 করে নামা যাচ্ছে, কিন্তু এই যে এখান থেকে দিঘিটা আরো বেশি সুন্দর দেখায়। যদিও টগরে ঢাকা, ওইভাবে পানি দেখা যাচ্ছে না, এখান থেকে অল্প একটু পানি দেখা যায়। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানেও চারিদিকে লোক বসা। এখানে কিন্তু আমাদের নিরাপত্তার জন্য পুলিশ ভাইরাও আছেন, টুরিস্ট পুলিশ যারা সার্বক্ষণিকভাবে আমাদের নিরাপত্তার জন্য এরা নিয়োজিত। আবিদকে খুঁজে পাওয়া গেল, তাই না আবিদ? আচ্ছা, অন্যদিকে যাই। এই যে আমার আম্মু, এখানে আমরা ঘুরতে এসেছি ষাট গম্বুজ মসজিদে। এই যে আমার বোন আবিহা, এই যে আমার আম্মু। এই যে ষাট গম্বুজ মসজিদে আমরা ঘুরতে আসছি। ইয়াং জেনারেশন যে কি পরিমাণ আসছে, মানে তা বলে শেষ করা যাবে না। এরা কিন্তু সব একদম ইয়াং জেনারেশন, পোলাপান বলি আমরা, সেই টাইপের পোলাপান। এদের মধ্যে মুহূর্তে মুহূর্তে ঝগড়াঝাটি চলছে, মানে বেপরোয়া হয়ে যাচ্ছে একটু পর পরেই ছেলেপেলেগুলো।
মানে ঈদের দিন আসলে এভাবেই যত সমস্যা তৈরি হয়, কিন্তু এভাবে বেপরোয়া হয়ে যায়। এই যে এখানে একটা জটলা পাখি আছে। এখন আমরা ৬০ গম্বুজ মসজিদের, এটা হচ্ছে উত্তর পাশে ছিলাম, পশ্চিম পাশে ছিলাম, আর এটা হচ্ছে দক্ষিণ পাশে আছি। আর দক্ষিণ পাশের এই যে গাছটা, এই গাছটা অসম্ভব সুন্দর, কিন্তু এখন পড়ন্ত বেলা খুব একটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু দূর থেকে অনেক সুন্দর দেখায়, বহু কালের সাক্ষী। আর এই যে খোলা মাঠে তো এরা বেশ ছুটোছুটি করছে, আবিদ আবিহা। যাও চলো এবার বের হয়ে যাব, এবার বের হয়ে ওদিক দিয়ে বাসায় চলে যাব। যাও, এখনো লোক কিন্তু ঢুকছে, যে বেলা শেষ, সন্ধ্যা হয়ে আসতেছে, সবাই যে চলে যাচ্ছে তা কিন্তু না, কেউ কেউ কিন্তু এখনো ভিতরে মানে প্রবেশ করতেছে, কেউ যাচ্ছে কেউ আসছে। যাও মা, এখানে এবার কেউ ছবি তুলছে, চলে যাও। বেলা প্রায় শেষ, সন্ধ্যা হয়ে আসছে। এই যে সবাই এখন কিন্তু বের হয়ে যাচ্ছে, আর আমরাও বের হচ্ছি। দু একজন আসছে, কিন্তু বেশিরভাগই কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে বের হওয়ার লোক বেশি, ঢোকার লোক খুব কম। আর আমরাও সেই বের হওয়ার দলেই পড়ে গেলাম, কারণ একটু পরেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে। ওই যে কিছু কিছু লোক কিন্তু এখনো আসছে, হয়তো কারো কাছে দিনের সৌন্দর্য ভালো লাগে, কারো কাছে রাতের সৌন্দর্য ভালো লাগে। আর বিশেষ করে ইয়াং যারা ছেলে পেলে, তারা কিন্তু রাতেই ঘুরতে বেশি পছন্দ করে, ওরা হয়তো এখন ঢুকছে। আর যারা মেয়েরা, তারা কিন্তু এখন অনেকেই বের হয়ে যাচ্ছে। চারিদিকে খুব সুন্দর মানে শোভাবর্ধন গাছ লাগানো আছে। এই যে বড় রাস্তায় বেরোয় আসছি, এই যে গম্বুজ থেকে পাশে বড় রাস্তায় বেরোয় আসছি, মানে লোকারণ্য, যেদিকে যায় না কেন। আর এখানে পুলিশ ভাইয়েরা আছে, আগেও বললাম, টুরিস্ট পুলিশ ভাইয়েরা, তারা চারিদিকে ঘোরাঘুরি করছে, যে কোথায় কার কোন প্রবলেম হচ্ছে কিনা। এই যে টুরিস্ট পুলিশের গাড়ি, আর এই সাইডটা হচ্ছে জাদুঘর। গেট দিয়ে ঢুকে বাম হাতে জাদুঘর। আর এখন যেহেতু পড়ন্ত বেলা, জাদুঘরটা আসলে বন্ধ হয়ে গেছে। 3টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে, 3টার পর জাদুঘরটা বন্ধ করে দেওয়া হয়, যার কারণে আমরা আর জাদুঘরের ভিতর যেতে পারলাম না। এই যে পুলিশের বেশ কয়েকটা গাড়ি আছে, কিন্তু আমার আম্মা কিন্তু আমার সঙ্গে আছে। এত ঘোরাঘুরি করে তোমার কেমন লাগছে মা? ঘোরাঘুরি করে আবার আসছে একটু দোলনার এখানে, যাবি একটু দোল খাবে বলে, কিন্তু দোলনার এখানে এতটাই ভিড়। এই একটা দোলনা, ওই একটা দোলনা, 2টা দোলনার মধ্যে কিন্তু ভিড়, যার কারণে আমরা আর সুযোগ পাচ্ছি না। ওখানে তো দোলনায় কোনো রকম সুযোগ পেলাম না। এরপর আসছি যে চরকার, এখানে একটু চরকা উঠানো যায় নাকি, চরকা আবিহাকে, এই যে আবিহা, কিন্তু এখানেও সেই একই অবস্থা, চরকায় অনেক ভিড়। দেখি আমরা একটু চান্স পাই কিনা, তাই না মা? কোথাও চান্স পাওয়া যাচ্ছে না। অবশেষে আবিহা সেই চরকায় চান্স পেলো, তাই না? অপেক্ষা করার পর এবার আবিহা উঠতে পারলো চরকায়। বেলা প্রায় শেষ, একটু পরই হয়তো সন্ধ্যা হয়ে আসবে। এখন না উঠলে হয়তো আর ওঠার সুযোগই ছিল না। আম্মু, কেমন লাগলো ঘুরে চরকায়? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই ঈদের আনন্দ করতে ছোট্ট একটা সোনা পাখি, সেও কিন্তু তার মায়ের কোলে বসে বসে ছবি তুলছে। কতটা ছোট্ট, সেও ঘুরতে আসছে এত লোকের ভিতরে। একটু পরেই হয়তো আজান দিয়ে দেবে। একদম পশ্চিম আকাশ লাল হয়ে গেছে, ওই যে বাতি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু তারপরও কিন্তু লোকের প্রচুর ভিড়, লোকের ভিড় একটুও কমছে না। হয়তো আজান পড়ে গেলে কমে যাবে। অবশেষে আবিহা দোলনায় চান্স পেলো, তাই না? কেমন খুশি! অনেকবার আমরা এখানে এসেছি দোল খাওয়ার জন্য, কিন্তু চান্স ছিল না, তখন অনেক লোক ছিল। এখন বেলা শেষ, লোকজন কমে গেছে, আমরা একটু চান্স পেলাম, তাই না মা? আম্মু
একদম বেলা শেষ, সন্ধ্যা হয়ে যাবে, এখনই আজান পড়ে যাবে, সবাই চলে যাচ্ছে আর ইয়াং ছেলেপেলেরা এখন হয়তো ভিতরে ঢুকছে। পুরো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আমরা এতক্ষণ ঘোরাঘুরি করলাম বাগেরহাট 7 গম্বুজ মসজিদে, এখন সেই 7 গম্বুজ মসজিদ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও।